পিৎজা তো আমরা সবাই খেতে খুব পছন্দ করি। আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো মিনি পিৎজা রেসিপি। কিভাবে এই ছোট্ট ছোট্ট পিৎজাগুলো আপনারা ঘরে তৈরি করে বাচ্চাদেরকে সারপ্রাইজ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা একটি বাটিতে নিয়ে নিব ময়দা, তার সাথে দিয়ে দিব ইস্ট, সামান্য চিনি, লবণ। এরপর এই সবগুলোকে একসাথে ভালোভাবে আমরা মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমরা এর ভিতরে দিয়ে দিব দুধ। দুধটা আমাদের অল্প গরম হতে হবে। তারপর এর ভিতরে আমরা দিয়ে দিব তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিব। এরপর এই সবগুলো উপকরণকে একসাথে আমরা ভালোভাবে মিক্স করে একটি ডো তৈরি করব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব। ডো তৈরি হয়ে গেছে। তারপর আমরা এর উপরে একটু তেল দিয়ে দিব, দিয়ে আমরা এই ডোটিকে রেস্টে রেখে দিব। একটি প্লেট দিয়ে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব আমরা 10 মিনিটের মতো। 10 মিনিট রেস্ট করা হয়ে গেলে আমরা ডোটিকে বের করে নিয়ে আসব। এরপর এই ডোটিকে আমরা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব, যাতে এর গায়ে যে তেল আমরা দিয়েছিলাম তা যাতে ভালোভাবে ডোয়ের চারিপাশে লেগে যায়। হয়ে গেলে আমরা এই ডোটিকে একটি বেলুনের সাহায্যে রুটির মতো করে বেলে নেব। খুব সাবধানে আস্তে আস্তে করে আমরা এটিকে রুটির মতো করে বড় করে বেলে নেব। হয়ে গেলে আমরা একটি কুকি কাটার, আমি এটি কুকি কাটার দিয়ে একটি ছোট ছোট পিৎজার মতো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো গোল ঢাকনা দিয়েও এরকম গোল গোল করে কেটে নিতে পারেন। কাটা হয়ে গেলে আমরা এই রুটিগুলোকে নিয়ে আলাদা করে একটি প্যানে রেখে দিব। ফ্রাই প্যানে সবগুলোকে রেখে দিব। আমি ফ্রাই প্যানের গায়ে আগে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। তারপরে সবগুলোকে রেখে একটি কাঁটা চামচের সাহায্যে আমরা এইভাবে ফুটো করে নিব। মিনি পিৎজা দেখতে ছোট হলেও খেতে ভারী মজা। বাচ্চারা যেমন পছন্দ করে, বড়রাও এই পিৎজা খেতে খুবই পছন্দ করে। এখন আমি এর গায়ে দিয়ে দিব টমেটো সস। টমেটো সস সবগুলো গায়ে অল্প অল্প করে টমেটো সস লাগিয়ে দিব। টমেটো সস ছাড়া আসলে পিৎজা তৈরি করা অসম্ভব। এরপর দিয়ে দিব আমি ক্যাপসিকাম। ছোট ছোট করে কিউব কিউব করে কাটা ক্যাপসিকামগুলো আমরা এর উপরে দিয়ে দিব। সবগুলোকে আপনারা সামান্য সামান্য পরিমাণে ক্যাপসিকাম দিয়ে দিবেন। এরপর আমি কুচি করে কাটা টমেটো দিয়ে দিচ্ছি। আপনারা সবগুলোতেই সামান্য সামান্য করে দিয়ে দিবেন। এরপর আমি এর উপরে দিয়ে দিলাম মোজারেলা চিজ। আমি এখানে মোজারেলা চিজ ব্যবহার করছি, আপনারা চাইলে আপনাদের ঘরে থাকা যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। এরপর ব্ল্যাক অলিভ গোল গোল করে কেটে আমি উপরে দিয়ে দিয়েছি। এরপরে দিচ্ছি অরেগানো, সামান্য পরিমাণ অরেগানো। সবগুলোকে দেওয়া হয়ে গেলে এরপর আমরা দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। আমরা সবগুলোতে অল্প অল্প করে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে নিব। দেখবেন যাতে কোনো পিৎজা বাদ পড়ে না যায়। হয়ে গেলে আমরা এই ফ্রাই প্যানটিকে চুলায় দিয়ে দিব। দিয়ে আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম টেম্পারেচারে 5 থেকে 7 মিনিট কুক করলে আমাদের পিৎজা তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে আপনারা ঘরে এরকম মিনি পিৎজা তৈরি করতে পারেন। এরকম মজার মজার রেসিপি পেতে টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এরকম মজার খাবার ঘরে তৈরি করে খাবেন।